আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় বন্ধুরা, যারা ছাদ বাগান করতে চাচ্ছেন নতুন আমার মতো, তারা অবশ্যই আমার এই ভিডিওটি ফলো করবেন। আমি তো রিপন আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আমিও যদিও কখনোই আমি ছাদ বাগানে ভিডিও আপলোড করিনি, তো আজ থেকে আমি ইনশাল্লাহ শুরু করলাম আমার ছাদ বাগানের সকল কার্যক্রম। তো আমার মতো আপনারা যদি ছাদ বাগান করতে ইচ্ছুক হন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনার জন্য। কেননা যে এই ভিডিওটি আমার করার একটাই উদ্দেশ্য, যে আমি যেহেতু ছাদ বাগান করার চিন্তা করেছি, সেহেতু আপনারাও আমার সাথে করতে পারেন। কেননা যে আমি দীর্ঘদিন হলো এই ছাদ বাগানের সাথে জড়িত, কিন্তু আমি কখনোই সেটা করি না আমি আমার মতো করে। তো আজকে আমি শুরু করলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে আমি এখানে প্রায় 20-25 কেজি শুকনো গোবর আমি এখানে মিক্সার করে নিচ্ছি। আপনি যখনই ছাদ বাগান করতে যাবেন তখনই আপনার একটাই কাজ, সেটা হচ্ছে আপনাকে শুকনো গোবর রাখতে হবে। আর শুকনো গোবর ছাড়া কখনোই কিন্তু আপনি ছাদ বাগানে মাটি তৈরি করতে পারবেন না। ছাদ বাগানে মাটিটাই হচ্ছে মেন উপাদান। কেননা যে আপনি ভালো মাটি ছাড়া ভালো গাছ কিংবা ভালো ফলন কখনোই পাবেন না। তো দেখতেই পাচ্ছেন যে আমি মাটির সঙ্গে কচুরি পানা দিয়েছিলাম, এছাড়াও সবজির খোসা, ডিমের খোসা, কয়েক রকমের সার এখানে ব্যবহার করে রেখেছিলাম। এছাড়াও এখানে বিভিন্ন রকমের উপাদান আছে, যেমন আছে আপনার বালি আছে কিছু পরিমাণ, কিছু পরিমাণ আছে হচ্ছে আপনার ধানের চিটা আছে। তো এই সবগুলো দিয়ে কিন্তু এখানে মিক্সার করে রাখা হয়েছিল প্রায় এক সপ্তাহ আগে, সেটাও আমি মিক্সার করে দিলাম। কেননা যে একটা কথা সবসময় মনে রাখবেন, আপনি শুধু মাটির সাথে গাছ লাগাবেন, সেই গাছ কিন্তু আপনার খুব বেশি ভালো হবে না। যেহেতু আপনি টবে লাগাচ্ছেন, সেহেতু আপনাকে মাটিটা আগে বেশি উর্বর করতে হবে, যেন আপনার গাছটা সঙ্গে সঙ্গে অনেক ভালো ফলন দেয় এবং গাছের গ্রোথটা ভালো থাকে। এজন্য আপনাকে আগে মাটিটা ভালো করে তৈরি করে নিতে হবে। তৈরি করে নিয়ে তারপরে মিক্স করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আগের মাটির সাথে আমি জৈব সার, যেটা শুকনো গোবর, সেটা কিন্তু মিক্স করে নিলাম। তো এভাবে আপনারা সুন্দরভাবে পুরো মাটি মিক্স করে নেবেন আগে, আর বড় টুকরোগুলো সুন্দর করে ভেঙে ভেঙে ছোটো করে নেবেন। আর এই যে দেখতে পাচ্ছেন কচুরি পানা, এই কচুরি পানাগুলো আপনি মিক্স করে দিতে পারেন। কেননা যে এই কচুরি পানার মধ্যে যে ফাইবারগুলো আছে, এগুলো আপনার মাটির অক্সিজেন যাতায়াতের জন্য অনেক ভালো উপকার আসবে। কেননা যে এই ফাইবারের কারণে মাটিটা একটু ফাঁকা থাকবে, আর সেগুলো আস্তে আস্তে আপনার পানি শোষণ করবে এবং আলো বাতাস সব কিছুই মাটিকে উর্বর করতে সাহায্য করবে। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই পেজটি ফলো করে রাখবেন এবং সবসময় আপডেট আসবে। আমি এখন থেকে এই যে আমি দুইটা, আপনারা দেখতে পাচ্ছেন বেদেনার দুইটা চারা আছে, এই দুইটা চারা আমি টবে দিব, সেই থেকে একদম ফল ধরা পর্যন্ত আপনাদের আপডেট দিতে থাকবো। আর আমি এই ঝুড়িতে কিন্তু এখন বেদেনার গাছ দিব না, এখানে দিব হচ্ছে ড্রাগনের গাছ। তো ড্রাগনের গাছ শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে আমি লাগিয়ে থাকি এবং এখানে কেমন ফলন আসে, সব কিছুই কিন্তু আপনাদের আমি আপডেট জানাবো। আর এই যে আমি বস্তাটা দিয়ে নিলাম, এর একটা কারণ আছে, সেটা হলো হচ্ছে এই বস্তাতে যেন মাটি না পড়ে যায়। আপনি যদি একটা গাছ লাগালেন, সেই গাছের মাটি যদি ধীরে ধীরে, যেমন বৃষ্টি হবে তারপর আপনি গাছের গোড়ায় পানি দিবেন, এভাবে করতে করতে যেন গাছের গোড়ায় মাটি কমে না যায়, ফাঁকা না হয়ে যায়, গাছ মরে না যায়, এজন্য আপনাকে একটা প্লাস্টিকের বস্তা দিতে হবে। তাহলে পরে এই মাটি থেকে যাবে, পানি কিন্তু নিষ্কাশন হয়ে যাবে। আপনারা চাইলে বস্তার পরিবর্তে আরও অনেক কিছু আছে, সেগুলো ইউজ করতে পারেন। তো আমি বস্তা দিয়েছি, আপনারা চাইলে বস্তা দিতে পারেন। তো এখানে আমি মোটামুটি 50 কেজির মতো মাটি কিন্তু ব্যবহার করব এই ক্যারেটে। এখানে দুইটা ড্রাগন গাছ থাকবে, তো দুটো ড্রাগন গাছের জন্য আমি 50 কেজি মাটি ইউজ করব। কেননা যে আপনি যত বেশি মাটি দিবেন তত আপনার গাছের শিকড়গুলো গজাবে, আর শিকড় যত ভালো হবে তত কিন্তু আপনার গাছের ফলন ভালো হবে। এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন
আমি আমার ড্রাগন গাছের ঝুড়িটা অলরেডি রেডি করে ফেলেছি। তো আপনারাও এভাবে সুন্দর করে আমার ড্রাগন গাছের ঝুড়ি রেডি করা দেখলেন, এবং আমি আশা করি আপনারা আমার মতো করে এভাবেই ড্রাগন গাছের ঝুড়ি রেডি করবেন। আর যদি ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে আমি বলবো যে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং শেয়ার দিয়ে আপনার পেজে রেখে দেবেন। নেক্সট টাইমে যেন আপনি এগুলো দেখে দেখে আপনার ড্রাগন গাছের ঝুড়ি রেডি করতে পারেন।